শান্তি আর নাই বাংলাদেশে। টানা দ্বিতীয়বারের মতো লালমনিরহাটে কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়া মেধার ভিত্তিতে 120 টাকায় পুলিশের চাকরি পেলেন 17 জন তরুণ তরুণী। দেশ জুড়ে প্রশংসায় ভাসছেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। কান্না করছেন কেন? খুশির কান্না, এটা আসলে বোঝা মানে বলে। কান্না করছেন কেন? কিসের খুশি, কিসের? আচ্ছা, কয় সাফল্য মানে কল্পনা কখন করি নাই যে আপনি হয়তো বা এখানে আমি থাকবো বা এই পরিস্থিতি হবে, যার কারণে সবাই মানে এক প্রকার খুশিতে আর কি কান্না করতেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল শিডে পুলিশ সুপার তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান। মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্সের ড্রিল শিডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে করতে চাই, সেই আলোকে আমাদের মাননীয় আইজিপি স্যার আমাদের নির্দেশনা প্রদান করে। আমরা 64টি জেলার এসপি, এই এসপিদের নির্দেশনা এরকম থাকে যে যারা যোগ্য, সৎ, মেধাবী তারাই চাকরি পাবে, এখানে অন্য কোনো বিষয় কাজ করবে না এর পিছনে। তো সেই স্যারের সেই বক্তব্যকে আমরা হৃদয়ে ধারণ করে, আমরা আইজিপি স্যারের নির্দেশনা ফলো করে আমরা আজকে, আপনারা জানেন যে যারা এখানে 17 জন টিকেছে তারা মাত্র 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এখানে আমরা জানেন যে 16 তারিখ থেকে 16, 17, 18 মার্চ করেছি। এরপরে রিটেন পরীক্ষা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে খাতা পাঠিয়েছি, সেখান থেকে তারা খাতা দেখে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আজকে ভাইবা নিলাম এবং প্রত্যেকটা ছেলেকে পৃথকভাবে ভাইবা নিয়েছে, প্রায় 1:1 সেক্ষেত্রে ন্যূনতম যাদের যোগ্যতা আছে, যাদের মেধা যোগ্যতা ভিত্তিতেই চাকরিটা হয়েছে। এখানে আপনারা রিয়াকশনটা দেখতেছেন যে তারা অনেকেই অনেক গরিব ফ্যামিলির ছেলে, যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। তো এই যে একটা শুভ সূচনা, গতবারেও আমরা 34 জনকে নিয়ে গিয়েছিলাম, তখনও আমরা এই মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে দিয়েছি। এবারও যে 17 জনকে আমরা নিয়োগ আজকে ফলাফল ডিক্লেয়ার করলাম, এখানেও মেধা এবং যোগ্যতা এর ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছে। মৌখিক পরীক্ষা শেষে 17 জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং 3 জনকে অপেক্ষমান রাখা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সর্বশেষ জন মোহাম্মদ শাহাদাত হোসেন।